এখনো বামপন্থীদের মধ্যে নিষ্কলঙ্ক অনেক লোক আছে। এখন সেই চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে বুদ্ধবাবুই হয়তো আমার কাছে অনেক শ্রেষ্ঠ। আমি তো এখনো তাই মনে করি। বিরোধী দলনেতা ছিলাম, কাছ থেকে দেখেছি। পার্থ নতুন কথা কি বললেন? এটা তো গোটা বিশ্ব জানে যে পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তরকালে যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য একজন অন্যতম গ্রহণযোগ্য সৎ ব্যক্তিত্ব, বিধান রায়, জ্যোতি বসু, প্রফুল্ল সেনের পরে। পার্থবাবু কি বলেছেন? পার্থবাবু এখন মনের দুঃখে নিশি জীবন যাপন করছেন, সত্য কথাটা বলতে এখনো সাহস পাচ্ছেন না। চুপ করে আছি তার মানে শব্দ নেই এটা ভাববেন না। চুপের একটা বিরাট শব্দ আছে। আমি অপেক্ষা করছি, কিন্তু আপনি যখন প্রশ্নটা তুললেন তখন আমি আজকে বলি, জীবনে কোনো রকম বেআইনি দুর্নীতি সঙ্গে আমি কোনোদিন কোনো অবস্থা, না চাকরি জীবনে, না কলেজ জীবনে, না বিশ্ববিদ্যালয় জীবনে আমি যুক্ত ছিলাম না, আজও নেই। আমি পড়ে গেছি, দেখুন এই যে আমি বলছি যে আমি যে পর্বতচূড়া থেকে সাগরে পড়েছি, কিন্তু এটা জেনে রাখবেন আমি সাঁতার কাটতে জানি। সেটা অনেক লেটে বুঝলেন। তাও এত সব বোঝার পরেও বলতে পারছেন না যে দুর্নীতিটা উনি কেন করেছিলেন। খালি একটা কথা বলতে, আনুগত্য। আনুগত্যের জন্য দুর্নীতি করা যায়? ওর মতো একজন শিক্ষিত, লেখাপড়া জানা মানুষ, তাহলে এই দুর্নীতি হলো কি করে? শিক্ষায় দুর্নীতি হয়েছে তো বলুন, তাহলে কে করেছে সেটা তো বলা উচিত। আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই, খুব ভালো কথা, কিন্তু দুর্নীতি হয়েছে, কারা যুক্ত সেটা বলুন। এটাই তো প্রাথমিক দায়িত্ব একজন সৎ নাগরিক হিসেবে। নিশ্চয়ই নীরবতারও একটা শক্তি আছে, কিন্তু সেই শক্তির প্রকাশটাও দেখাতে হয়। নীরব থেকে থেকে অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে দিয়ে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করা আমারে, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। দেখুন, জেল তো লোক নানা কারণে খাটে। কেউ দেশের জন্য খাটে, কেউ নিজের জন্য খাটে, কেউ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে খাটে। জেল খেটেছি, হয়েছিল জেল খেটে অন্যদের মতন চিৎকার করব, অন্যদের মতন বলবো যে তুমি সব আমি নই, এটা ভাবছিল লোকে বলবো। আমি তা করিনি। যদি বলেন কেন করেননি, আমার শিক্ষায় বেঁধেছে, আমার আনুগত্যে বেঁধেছে, আমার সংস্কৃতিতে বেঁধেছে। আমি কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে সেই প্ল্যাটফর্ম ঠিক কি বেঠিক এটা কোনোদিন বলবো না। সমস্যাটা বলুন, তাও তো বলছেন না, মহা মুশকিল। তুমি তো একবারও বলছেন না যে এই টাকাগুলো কে দিল, এত সেনকোর সম্পত্তি কে দিল, হঠাৎ করে ওখানে গেল কি করে, উড়ে উড়ে তো যায়নি, আর নিশ্চয়ই সিপিএম দিয়ে দেয়নি। স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে জানতে হয়। এত বড় দুর্নীতি, যে দুর্নীতির জন্য উনি এতদিন হেফাজতে ছিলেন, তারপরেও যিনি সাহস করে সত্য কথা বলতে ভয় পান, তার পরিণতি তো দুঃখের হয়। কে ফাঁসিয়েছে বলুন, সেটা কেন ফাঁসিয়েছে সেটা বলুন, সেটা তো বলতে হবে। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিমান লোক। দলের মনোভাব ৩.৫ বছর জেলে খাটার পর আমি প্রতি পদক্ষেপে অনুভব করেছিলাম আমাকে একাই লড়াই করতে হবে। জেলে বসেই তো লড়াই লড়া উচিত ছিল, সত্য কথা বলে।
সেটা বলতে ভয় পাচ্ছেন কেন? জীবন তো একটাই, মরবেন তো একবার, বারবার মরবেন না যদি মরার ভয় থেকে থাকে। ৩.৫ বছর ওইরকম একটা ব্যক্তিত্ব জেলে খাটলেন, সেখানে সত্য কথা বলতে পারলেন না। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ মাথায় তুলে রাখতো। তিনি বলছেন জলের থেকে নিজের রক্তের দাম বেশি মমতা না বন্দ্যোপাধ্যায়। না, এ তো বুঝলাম, জলের থেকে রক্তের দাম বেশি, উনি এখন সেটা এখন বুঝছেন। তাহলে বলুন, সেটা বলতে আতঙ্ক কেন? তিনি বলেন তিনি অবজার্ভ করছে পুরো বিষয়টা, তাই এখনো চুপ আছে। পুরো বিষয়টা তিনি বের করেই ছাড়বেন। ও আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা। তো উনি অবজার্ভ করছে তিনি, এতটা উনি সময় ওই যে লাগে। বলেন না, সমুদ্রে বেলাভূমিতে বসে উনি ঢেউ গুনে যান। তো সেটা তিনি বলুন, এটা মহা মুশকিল। সুপ্রিম কোর্ট তো সমস্ত দেখে দেখে বাতিল করে দিয়েছেন, এবং ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়াকে রক্ষা করতে হবে। সেই ক্যাবিনেটে তিনি ছিলেন না? আমি জানি না তিনি ছিলেন কিনা। সেসব কথা বলছি না। আমি যদি মনে করি একজন দায়িত্বশীল লোক, শিক্ষামন্ত্রী ছিলাম, শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষা দপ্তরের দুর্নীতি হয়েছে, তাতে আমার তো প্রাথমিক দায়িত্ব ছিল সেই দুর্নীতির পর্দা ফাঁস করা। সেটা করিনি আমি। তিনি বললেন যে টিকিট তিনি কি দেওয়া ভেবে হয়নি। তিনি কি ভাবছেন যে দুর্নীতি বিরুদ্ধে লড়াই করবেন, দলের লোক পাশে থাকবে? এই দলটাই তো দুর্নীতির মধ্যে দিয়ে জন্ম হয়েছে। এই দলের উত্থানের কথা তিনি জানেন না? তিনি জানেন না চিটফান্ডের টাকায় কিভাবে প্রচার হয়েছে? জানেন, সব জানেন। এখনো সত্য কথা বলতে ভয় পাচ্ছেন, আর কিছুই না। আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছিলাম। আপনি এটাও দেখবেন যে আমি বলেছিলাম যে কৃষির জায়গায় ভালো ফসল হচ্ছে যেখানে হোক, যেখানে শিল্প করার দরকার। দেখুন, আহ, ভারী শিল্প তো উঠেই গেছে বিধান রায়ের পর। তো আহ, শিল্প, ভারী শিল্প বলতে কিছু এসেছে বলে আমার কাছে, আমার স্ট্যাটিস্টিক্সে নেই। তার আধুনিকরণের অভাবে এসে মরে গেছে। আর এখন বিলাপ করে লাভ কি? সর্বনাশটা তো করেছেন। তারপরে কোনো ভারী শিল্প আসেনি বঙ্গে, তিনি আসবেও বলছেন। না। তৃণমূল সরকার থাকবে, শিল্প আসবে, এটা ভাবার কোনো কারণ নেই। না, বিজেপি এলেও পশ্চিমবঙ্গে শিল্প আসবে না, কারণ তখন কারখানা তাড়াবার ক্ষেত্রে বিজেপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজনাথ সিং বিজেপির সভাপতি ছিলেন। তিনি এসে কানে কানে ফুসফুস মন্তর দিয়েছেন, চকোলেট খাইয়েছেন, স্যান্ডউইচ খাইয়েছেন, সে ভুলে গেলে হবে নাকি? ইতিহাস কাউকে ক্ষমা করে না। আই প্যাক না যাই প্যাক না খাই প্যাক, এদের পরামর্শ নেওয়ার মতন এত দুরবস্থা আমার হয়নি। এগুলো কোনো যখন প্রাসঙ্গিক বিষয় না। উনি আইপ্যাক কখনো আপত্তি করেছেন বলতে আমি শুনিনি। দলের মধ্যে দু করেছেন, নম্বর ছিলেন। দলের ভেতরে থেকে বলেছেন, তিনি তো বলছেন। দলে ২ নম্বর ভেতর থেকে আইপ্যাকের বিরুদ্ধে এসে বলেছেন বলে লাভটা আছে নাকি? তখন আইপ্যাককে দিয়ে বিভিন্ন এলাকায় সিপিএম কর্মীদের উপর জুলুম হচ্ছে, তাদের প্রলোভন দেখিয়ে কেনার চেষ্টা হচ্ছে। কিছু একবারও তো বলেননি ঠিক না। ভাবিয়া চিঠিও করিও দেখেছিলাম। কাজ, করিয়া ভাবিও না। এই যে জীবন ভিত্তিক প্রবাদ বাক্য, এটাকে মনে রাখতে হয়। দেখুন, আমি মানুষটা একা আছেন, দুঃখে আছেন, অনুশোচনায় আছেন, আমি কোনো আর মন্তব্য করতে চাই না। মানুষ এটাকে কেন, কেন এটা মানুষ এটাকে কেন, আমার কি এই আমার স্ত্রী থাকতে বান্ধবী থাকতে পারবে না? মানে আপনার এই রকম আচরণ, না না না, আপনারা এটাকে কালার দিয়েছেন। একটা বিপদে পড়া মহিলা অভিনেত্রী আমাদের দলের হয়ে প্রচার করলো, আমার দুর্গাপুজোর মুখ হলো, সে বিপদে পড়লো, বিপদে ফেলা হলো, তার পাশে দাঁড়ানোটা আমার খুব বেআইনি মনে হচ্ছে। এই এই কথাগুলো না অত্যন্ত সাবধানিক। বান্ধবী থাকতে আপত্তি, বন্ধু থাকতে পারে, বান্ধবী থাকতে পারে না। এই সমাজটা এইভাবেই না ক্রমশ ক্রমশ আমরাই সমাজকে সংকীর্ণ করে দিই। আমার যদি ৫টা বন্ধু থাকে, আমার ৩টে ৫টা বান্ধবী থাকতে পারে না। বান্ধবী মানে কি একটা মানে মহিলাদের সম্পর্কে একটা খারাপ ইঙ্গিত না এটা? এটা যারা বলেন না, আমি তাদের ভয়ানক নিন্দা করি। মুখে বলবো ইকুয়ালিটি,
নারী পুরুষ সমান সমান, নারীকে অর্ধেক আকাশ, আর সেই নারী যদি আমার বন্ধু হয় তাহলে বন্ধু, ও এর মধ্যে নিশ্চয়ই কোনো পারফিউম আছে। এই সমস্ত যারা করেন তারা প্রকৃতপক্ষে সামন্ততান্ত্রিক কৃষ্টির শিকার।